হচ্ছে যে আমাদের এখানে লাস্ট 5-6 বছর ধরে আমরা রেগুলারভাবে পেসমেকার ইমপ্ল্যান্টেশন করছি। তো যেটা রেগুলারভাবে বহরমপুরে হতো না, তাদের সবাইকে কলকাতা ছুটতে হতো। এবং শুধু পেসমেকার ইমপ্ল্যান্ট করলাম সেটাই তো না, তাদের একটা ফলো আপ, রেগুলার চেক আপ দরকার। তো এই চেক আপটা খুব জরুরি ছিল। তো সেই জন্য আমরা একটা ভাবলাম যে এরকম একটা রেগুলার ইন্টারভ্যালে যদি ক্যাম্প মানে পেসমেকার ইন্টারোগেশন একটা ক্যাম্প মতো করা যায়, যাতে যাদের পুরনো পেসমেকার আছে তাদের পেসমেকারগুলো কেমন আছে সেগুলো চেক করা। এই উদ্দেশ্যেই আজকের এই পেসমেকার ক্যাম্প, এবং তাতে বেশ ভালোই সাড়া পেয়েছি। আমাদের মানে 100টার বেশি পেশেন্ট আসার কথা আছে এই ক্যাম্পে আজকে তাদের পেসমেকার চেক আপের জন্য। হ্যাঁ, যেমন আমি বলি, বছর 5 আগে যখন আমাকে একটা পেশেন্টকে বললে যে পেসমেকার লাগবে, তাকে অনেক বেশি কাউন্সিলিং করতে হতো বা তাকে বোঝাতে হতো। এখন আমাকে সেই বোঝানোটাও অনেক কমে গেছে। তারা নিজেরাই তাদের সচেতনতা বেড়েছে, এবং তারা আর দুটো কথা বলতে হয় না যে আপনার লাগবে। অনেক ক্ষেত্রে এমার্জেন্সি সিচুয়েশান থাকে, এবং পেশেন্টের রিলেটিভরাও এই কন্ডিশনের ব্যাপারে বোঝে যে হ্যাঁ ইনার লাগবে বেশি। তো সেই বোঝানোর ব্যাপারটা আমার মনে হয় অনেকটা সহজ হয়েছে বছর 5 আগে যেরকম অবস্থায় ছিল। এখন কি জেলা না, আমার হিসেবে তো সারা ভালোই পাচ্ছি। মানে আমাদের এখানে আমি যে হিসেব বলি যে মোটামুটি অন্তত মাসে 15-20টা পেসমেকার তো হয়ে যায় এখানে বহরমপুরে। তো একটা 90 লাখ মানুষের জেলা, সেখানে হয়তো নাম্বারটা এর থেকে একটু বেশি হবে। এবং যেহেতু এতগুলো সেট আপ হয়তো আমাদের মুর্শিদাবাদ বা তার আশেপাশে নেই বলে হয়তো কিছু মানুষকে এখনও যেতে হয় মানে পরে, কিন্তু একটা গুড অ্যামাউন্ট, একটা ভালো সংখ্যায় পেশেন্টরা কিন্তু এখানে পেসমেকার আজকাল করছে। তো অন্য কোথাও না গিয়ে এখানে কেন আসবে? এখানে পেশেন্টরা বসে যায়, এখানে কেন আসবে তার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে পেসমেকার এবার সব জিনিসেরই কিছু ভালো দিক থাকে, খারাপ দিক থাকে, ভালো ডিভাইস থাকে। তো আমরা চেষ্টা করি যে যত সম্ভব উন্নত মানের ডিভাইসই দেওয়া হয়। যেমন জেনারেলি 3-4 রকমের পেসমেকার আছে যেটা গোটা ওয়ার্ল্ডে লাগানো হয়। তো আমরা চেষ্টা করি ওই একই কোয়ালিটির প্রোডাক্ট যেন পেশেন্টের ইমপ্ল্যান্ট করা হয়। সেটা হতে পারে স্টেন্ট, সেটা হতে পারে পেসমেকার। তো সেই ব্যাপারটা জেলাবাসীও বুঝছেন, বা যারা আমাদের কাছে পেয়ে থাকি, পরিষেবা পেয়ে থাকেন, তারাও বুঝতে পারছেন। সেই জন্য এই আজকের দিনে হয়তো এত সাড়া পেয়েছি, ভালো সাড়া পেয়েছি। পরবর্তীকালে এই হসপিটালসে কি বসানো হবে? অবশ্যই আমাদের তো এখানে যে ক্যাথ ল্যাবটা নেওয়া হয়েছে সেটা উন্নত মানের ক্যাথ ল্যাব, এবং এই ক্যাথ ল্যাবে শুধুমাত্র যে অ্যানজিওপ্লাস্টি বা পেসমেকার নয়, যে কোনো ধরনের কার্ডিয়াক প্রসিজিয়ার যেটা মাইক্রোসার্জারির মাধ্যমে করা যায়, যেমন আমরা বিভিন্ন বেলুন ভ্যালভুলোপ্লাস্টি, তারপরে ধরুন পেরিফেরাল অ্যানজিওপ্লাস্টি, তারপরে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক ভ্যালভ ইমপ্ল্যান্টেশন, এই ধরনের, তাছাড়া বিভিন্ন ডিভাইস থেরাপি। তো যেগুলো উন্নত মানের পরিষেবা, সেগুলো এখানে অবশ্যই আমরা শুরু করবো বা করব। স্বাস্থ্যসাথীর পরিষেবা কি এখানটাতে থাকবে? এখানটাতে হ্যাঁ, অবশ্যই আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটাকে স্বাস্থ্যসাথীতে করা, কারণ আমাদের জেলার যে মেন বাল্ক অফ মানে মানুষ, তারা কিন্তু গরিব এর মধ্যেই পড়ে। স্বাস্থ্যসাথী পরিষেবা না থাকলে তাদেরকে পরিষেবা দেওয়া সম্ভব নয়। অবশ্যই স্বাস্থ্যসাথী পরিষেবা এখানে